তাতে আপনার প্রথম সমস্যা হয়েছে পূর্ব পাশে যে মহিলাটা তো ওনারা যে পুষাইছে বা কুবাইছে যে চাকুটা ধারালো অস্ত্র আছিল সেক্ষেত্রে এখন যে মারা গেছে এটা আমাদের এবাদুল্লাহ স্কুলের শিক্ষিকা। তো উনি ছাত্র পড়াতে সময় শব্দ পাইছে যে কান্নাকাটি করতেছে, তো উনি বাড়িয়ে গেছে। বাড়িয়ে যাওয়ার পরে ওই কোনার মধ্যে যাওয়ার পরে চিপাতো জায়গাটা, ওই জায়গা যাওয়ার পরে এর উপরে চারটা আঘাত করছে ধারালো অস্ত্র দিয়ে, তারে 4টা আঘাত করছে। তাতে বুকের মধ্যে একটা আঘাত করছে, 2 সাইডে পিছনে। আর উনি 3 মাসের বাচ্চা প্রেগনেন্ট আছে। আর মূলত ওই আরেকজন যিনি আছে উনি সদর হাসপাতালে আছে, গুরুতর অসুস্থ। জাস্ট উনি বাঁচতে পেরেছিল। আর ওই কর্নার রুমে, এই রুমে থেকে যে মারামারি করছে, উনি ওই রুমে গিয়ে একটা দশটা শব্দ হচ্ছিল। ওই শব্দ শুনে উনি বের হয়ে যা দেখে ওখানে মেরে বের হয়েছে। পরে প্রতিমধ্যে ওনাকে এখানে অ্যাটাক করে মারা হয়েছে আর কি, এতটুকু। আটকটা হলো ওই যে বাড়িওয়ালার ছেলে, উনি যখন শব্দ হচ্ছে দৌড়া নামে বাড়িওয়ালা এবং মোজাম্মেল হক নামে লোক আছে, এই দুজন স্থানীয় লোক ওনাকে আটক করছে, দৌড়ায় ধরছে। প্রথম থেকে আসলে আমি দুপুরে গোসল করে শুনি যে এদিকে চিৎকার শোনা যাচ্ছে। তো আমি দৌড়ে আসছি, এসেই দেখি যে এখানে একজন পড়ে আছে। অনুমান করতে পারলাম যে উনি মৃত। গেটের বাইরে আসা দেখি এখানে আরেকজন মহিলা, উনি খুবই গুরুতর আহত হয়ে অবস্থায় আছে, ওনার শরীরে অনেক জখম, তো উনি জীবিত। আর একজন দেখি গাছের সাথে বেঁধে রাখছে, তো বুঝলাম যে উনি আসামি, ওনাকে মারধর করা হইতেছিল উৎসুক জনতা। তারপর ওনাদের থামায়া দিলাম। এরপর নিচে আমি দেখলাম যে একটা চাকু পড়ে আছে নিচে। তাৎক্ষণিকভাবে আমি জিজ্ঞেস করছি যে চাকুটা কিসের। পরে বললো যে এটাই পাওয়া গেছে ওনার পকেট থেকে, যে বাড়িওয়ালার যে ছেলে রাজীব, ও পকেট থেকে এটা উদ্ধার করছে আর কি। যে আসামি গাছের সাথে বেঁধে রাখছিল, ও ওনার পকেট থেকে বের করে নিচে রাখছে। তো আমি বুঝতে পারলাম যে যেহেতু ওনার উপর অনেকে ক্ষেপে আছে, এটা এখানে থাকলে নিরাপদ না, যে কোনো সময় আরেকটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এই জন্য আমি আবার ওইখানে একটা কাগজ ছিল, তাৎক্ষণিকভাবে ওটা দিয়ে মোড়াইয়া বাড়িওয়ালির কাছে দিলাম। এটা পরবর্তীতে পুলিশের কাছে আবার পৌঁছে দেওয়া হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।